জল। এটা কি তুমি তোমার বিক্রমপুরের বাড়ি পেয়েছো? গ্লাসটাকে একটা ট্রেটে দিতে হয় সেটা জানো না? গ্রামের মেয়ে তো, তাই সবকিছু একটু কম জানি। চিন্তা করো না, আস্তে আস্তে শিখছি। খাবারগুলো গরম করা ছিল, যদি মনে হয় এদের মধ্যে কোনোটা ঠান্ডা হয়ে গেছে বললে গরম করে দিতে পারি। বসো। খুব বার বেড়েছে তোমার, তাই না? আবার দুদিন চুপচাপ থেকে আবার শুরু করেছো, আবার। তোমার জুতোটা তো খুলে দিতে হবে, তারপর নিশ্চয়ই তোমায় খাইয়েও দিতে হবে। বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে না? কেন? যে নিজের জুতো খুলতে পারে না সে নিজের হাত দিয়ে নিশ্চয়ই খেতেও পারে না, এটাই তো স্বাভাবিক। সবকিছু হ্যাবিট হয়ে গেছে, তাই না? তোমার মুখ হোল লাইফের জন্য বন্ধ করার মতন ওষুধ আমার কাছে আছে রাশি মুখার্জি। জাস্ট ওয়েট এন্ড সি। জানো ঠাকুর, আমি আজকে ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি। আমার জ্বর হয়েছে আর উজ্জ্বল উজ্জ্বল আমাকে খাইয়ে দিচ্ছে, মুখ মুছিয়ে দিচ্ছে। তাই দেখে অপলা রায়ের কি রাগ। সরি, আমার শাশুড়ি মা হন, আমি জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কান ধরছি, আর কখনো ওনার নাম ধরে ডাকবো না। আরে কি হলো, মেশো কোথায়? আরে তোর মেশোর কথা বলিস না, সে তো মনের আনন্দে ছুটি কাটাচ্ছে। কালকে রাত অব্দি জানো তো, অনেক রাত অব্দি বই পড়েছে, আর আজকে সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করতে চলে গেছে। দিদি ও কি করে পারে আমি জানি না। আরে বৌমনি, তুমি এসব করছো কেন? কি ব্যাপার পরমা? এটা যার ডিউটি সে কোথায়? দিদি, রাশি তো বাচ্চা মেয়ে, তাই বেশি কাজ করতে ওর খুব কষ্ট হয়। আর পরমার দয়ার শরীর, তাইও একটুখানি হাতে হাতে কাজ করে দিচ্ছে যাতে রাশির কষ্টটা কম হয়। ঠাকুর, তুমি আমাকে কষ্ট দিচ্ছ দাও, কিন্তু মামনিকে কোনো কষ্ট দিও না। এ বাড়িতে তো কত লোক, সবাইকে দেখার জন্য সবাই আছে, কিন্তু মামনিকে দেখার জন্য তো জেঠু ছিল। জেঠুর কোনো ক্ষতি করো না ঠাকুর, তুমি জেঠুকে ভালো করে দাও। আমাদের অশান্তির জন্য যেন জেঠুর কিছু না হয় ঠাকুর। সব ব্যাপার তোমার একটু বেশি বেশি। কিচেনটা কি তোমার জায়গা?
কিচেনটা তো বাড়ির বাইরে নয় মা। মুখে মুখে তর্ক করো না পরমা। আমি যা লাভ করি না তুমি সেটা ভালোভাবে জানো। আপনি জানতে চাইলেন তাই বললাম। দিদি যখন বারণ করছে তখন তুমি এত কথা কেন বলছো? চুপ করে দাঁড়িয়ে শুনতে পারো না? অবশ্য বলে কি হবে দিদি, এবারে কাজের লোকরা যা চ্যাটাং চ্যাটাং কথা বলে, ও তো বাড়ির বউ, ওর তো সাহস বাড়বে। কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বসো বসো। পরমা, তোমাকে এতগুলো কথা বলা শুধু একটাই কারণে, তুমি যদি বাড়ির কাজের লোকের কাজগুলো করতে থাকো তাহলে কাজের লোকের সঙ্গে তোমার কি তফাৎটা থাকবে? তোমার তো তোমার জায়গাটা বুঝে নিতে হবে, তাই না? আমি কারো কাজ করে দিইনি, এটা যার কাজ সে নিজেই সব রেডি করে দিয়ে গেছে। ওকে, দ্যাটস ফাইন, কিন্তু হ্যাঁ আমি মানলাম যে সব রেডি করে দিয়েছে, কিন্তু ও চলে যাবে কেন? ওকে তো এখানে আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, কখন কার কি লাগে। ঠিকই তো, ওকে চলে যেতে কে বলেছে? আমরা সবাই খাবো, একজন সামনে দাঁড়িয়ে থাকবে, সেটা কি ভালো লাগবে মা? তুমি কি এই বাড়িতে নতুন? কেন ইউজলেস কথা বলো মাঝে মাঝে? যাকে ডেকে নিয়ে এসো, আমরা ওয়েট করছি। গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। মাগলো কি বলছো আন্টি? আমি কখন ঘুম থেকে উঠেছি? ঘুম থেকে উঠলাম, তারপর এক্সারসাইজ করলাম, তারপর স্নান করে বৌমন দাঁড়িয়েছে কেন লাইট পোস্টের মতো? বসো না, সিট সিট বসো। আমি একটু আসছি। এই, এই, কি হলো? কিছু হয়নি, রাশিকে ডাকতে গেছে। এটা কিন্তু বাসি না। আজ সকালে আমি স্নান করে খাবার টেবিলে ব্রেকফাস্টের আগে আলাদা করে তুলে রেখেছিলাম। ওদেরও না, আমার ভাগেরটা আমি তোমাকে দিলাম, খাও। ঠাকুর, ওর প্রার্থনা শুনো। সবার কাছে এত কথা শুনে গালাগাল খায়, তাও সব কিছু হাসি মুখে মেনে নেয়। আমাদের মেয়েদের কপালে কি শুধু কষ্টই লেখা আছে? আমরা তো কেউ টাকা বাড়ি গাড়ি দেখে স্বামীর ঘর করতে আসিনি, শুধু যে মানুষটাকে ভালোবাসি, তাকে নিয়ে থাকতে চাই সারা জীবন। এটাই কি আমাদের অপরাধ? জানি না এই রায়বাড়ির মানুষদের কাছে রাশি আর কি কি অপরাধ করবে। ওর পাশে থাকার আমায় একটু সুযোগ করে দিও ঠাকুর। ভালো লোককেই পাঠিয়েছো তুমি, সে গেছে তো গেছেই, আসার কোনো নামই নেই।
Really? I'm so hungry. আই এম সো হাংরি। তো হাংরি তো তুই হাতে হাতে বসে আছিস কেন? নিয়ে খা না। আচ্ছা এক কাজ কর, আমি তোকে দিচ্ছি। প্লেটটা দে, প্লেটটা দে না, আমি দিচ্ছি তোকে। প্লেটটা বাড়া, প্লেটটা বাড়া। এনে এনে খা, দাঁড়া। খা 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 খা, দাঁড়া দাঁড়া দাঁড়া। মিষ্টি না? আন্টি তোমরা নাও না। মাসি আমার কিন্তু খিদে পেয়ে গেছে, আমি নি। তো খিদে পেয়েছে, প্লেট আমরা পরমার জন্য ওয়েট করছিলাম। দেখো মাসি, সামনে খাওয়ার রেখে এরকম হাতে হাত দিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। তোমরা খাও না, খাও খাও। বাই দ্য ওয়ে আন্টি, আমাদের হিরো কোথায়? ওপরে। তা কাউকে পাঠাও না ওকে ডাকতে। গুড মর্নিং। গুড মর্নিং, what a pleasant surprise. ড্রয়িং রুমে দেখলাম কেউ নেই, তাই ডিরেক্ট চলে এসেছি। সরি, আপনারা ব্রেকফাস্ট করছেন। Oh, come on, honey, don't be so formal. এটা তো তোমারই বাড়ি। বসো বসো, join us for breakfast. বসো, বসবি। থ্যাঙ্কস। তুমি আজ এত সকাল সকাল, কি ব্যাপার? আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি সকালে উজি ফোন করে বলল ও নাকি আমাকে খুব মিস করছে, তাই। উজি একবার বলাতেই তুমি চলে এলে, তার মানে উজিকে তুমিও খুব মিস করছো। এম আই রাইট? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমি লাঞ্চে জয়েন করব, কিন্তু উজি মাঝে মাঝে এত বাচ্চাদের মতো জেদ করে না, কিচ্ছু বোঝানো যায় না। তোমাদের কি কোথাও বেরোনোর প্ল্যান আছে? কিচ্ছু জানি না আন্টি, উজি জাস্ট আমাকে বলল আমাকে দেখতে ইচ্ছে করছে, তাই। বাবা ভাবা যায়, তুমনে পুকারা আর হাম চলে আয়ে। রিটা, আমি তো ভাবছি তোমাদের লাভ স্টোরি নিয়ে একটা ফিল্ম শুট করলে কেমন? কেমন? সব সময় খালি চোখ করে। Stupid boy. রিটা, তুমি কিছু নাও, টেক সামথিং। একটু জুস নেবে? নো নো আন্টি, ইটস ওকে। No, it's not okay. মর্নিং রুজি। মর্নিং মম। তো আমি এখন ব্রেকফাস্ট করব আর তুমি আমাদেরকে জয়েন করবে। উজি, তোর একবার বলাতে যে এভাবে চলে আসতে পারে, সে তোর একবার রিকোয়েস্ট করাতে ব্রেকফাস্টটাও করবে। বাট যে ব্রেকফাস্ট সার্ভ করবে সে কোথায়? ওয়্যার ইজ শি? তুই কি রে? মানুষ কেন? দেখে কি তোমার জন্তু মনে হচ্ছে? তাই তো, ওরা তোকে যেভাবে রেখেছে, বাড়ির পোষা প্রাণীদেরও মানুষ এভাবে রাখে না। এ মা, তোমায় কে বলেছে আমি পোষা প্রাণী? পোষা হলে কি ওরা আমাকে এভাবে ডাকতো, খুঁজতো? মানে? মানে গৃহপালিত পশুরা কি করে? বাড়ির মালিক ওদের ডেকে খেতে দেয়, ওরা খেয়ে চলে যায়, তাই তো? কিন্তু এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো। আমি সবাইকে খেতে দিই, তারপর সবাই খায়। তাহলে মালিকটা কে হলো? বলো। সত্যি তোর সাথে কথায় পেরে ওঠা যাবে না। পরমা, যাই মা, চল চল। দেখলে তো কি বলেছিলাম আমি? একটা মার খাবি। চল তাড়াতাড়ি চল। আচ্ছা দিদি ভাই, আমি তো সব খাবার সাজিয়ে দিলাম টেবিলে, তারপর কেন ডাকছে? ওদের আসল উদ্দেশ্য তো তোর কাছ থেকে সার্ভিস পাওয়াটা নয়, সবার সামনে তোকে হ্যাটা করা। একদিন দেখবে আমি সবার মুখ বন্ধ করে দেব, তখন শুধু আমি বলবো আর বাকি সবাই শুনবে। সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করে আছি রাশি। ঠাকুরকে সমানে ডাকি, যেন তুই পারিস।
মেয়েরা প্লেন চালাতে পারছে, রাজ্য চালাতে পারছে, আর আমি সামান্য রায়বাড়ি চালাতে পারবো না? পারিসও বটে। চল চল। অ্যাকচুয়ালি আমার না খাওয়ার ইচ্ছেটা ঠিক এখন নেই। না না, আসলে এসব কিছু না। আমার মনে হয় রিটা ডায়েটে আছে, তাই না রিটা? মোটেই না, কালকে আমরা লং ড্রাইভে গিয়ে অনেক কিছু খেয়েছি। ও বুঝতে পেরেছি, কালকে লং ড্রাইভে গিয়ে অনেক খাওয়া হয়ে গেছে, তাই এখন ব্যালেন্স করা হচ্ছে। বুঝলি অস্মি, একে বলে ব্যালেন্স ডায়েট। রিটা প্লিজ ওর কথায় কিছু মাইন্ড করো না, ও না সারাক্ষণ সবার লেগপুল করতে থাকে। আর যাই হোক, তোমাদের লং ড্রাইভ কেমন হলো? অ্যামেজিং, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখো, কেউ সার্ভ না করে দিলে তোমরা যদি খেতে না পারো, নো প্রবলেম, আমি সার্ভ করে দিতে পারি। ও ইন্দ্র, একটা কথা শুনছি মাঝখানে। জাস্ট ডোন্ট ইন্টারাপ্ট লাইক দিস, দিস ইজ নট ডান। কাম অন, চুপ করে, একটু চুপ করে থাকতো একটু। রিতা, হ্যাঁ বলো। আন্টি, আসলে একা একা খেতে কেমন একটা লাগে না? ওকে ওকে রি, ইউ জাস্ট ক্যারি। হ্যাঁ রিতা, তুমি বলো। আন্টি, রিটা তো নিজেই বললো, বলে বোঝাতে পারবো না, তারপরেও আবার তোমরা বলছো বলতে। কি করো না তোমরা? ইন্দ্রদা, দিস ইজ টু মাচ। একটু শুনতে দাও প্লিজ। বলো বলো রিতা। কালকে খুব এনজয় করেছি। এতদিন পর উজির সাথে ড্রাইভে গেছিলাম। উজি কিন্তু ঠিক আগের মতোই আছে। একটুও চেঞ্জ হয়নি। He's so nice. I just love him. Love him a lot. রিতা, উজি আর রিটাকে পাশাপাশি কি সুন্দর লাগছে দেখ। আমার তো ইচ্ছে হচ্ছে এক্ষুনি ওদের বিয়েটা দিয়ে দিই।